আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর হোস্ট আবির অ্যান্ড ইউ আর ওয়াচিং আবির টেক বাংলা প্রো 73। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে কিভাবে 2022 সালে কন্টেন্ট ক্রিয়েটরের মতো একটি ফেসবুক পেজ তৈরি করবেন ঘরে বসে। সো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হতেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে দেবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন সো থ্যাংক ইউ সো মাচ। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যেহেতু আমরা আজকে একটি ফেসবুক পেজ খুলবো, তো সেজন্য আমাদের ফেসবুক আইডিটি আমাদের লগ ইন করতে হবে। তো আমরা আমাদের ফেসবুক আইডিতে আসি। তো এখন আপনারা একজন আমাকে প্রশ্ন করছেন যে আমার ফেসবুক পেজ যেটা আছে আপনাদের একটু দেখাই। পেজ এই যে এই ফেসবুক পেজটার মতো ক্রিয়েট করে দেখাতে। তো আজকে আমরা এইরকম একটা ভিডিও ক্রিয়েটরের জন্য পেজ ক্রিয়েট করা শিখব। এই যে এরকম আজকে আমরা ভিডিও ক্রিয়েটিং একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা শিখব। সো এর জন্য আমাদের ফেসবুক আইডিতে আসবো, আমরা লগ ইন করবো। দেন তারপরে আমরা এই যে এখানে যে মেনু বারটা আছে এখানে আসবো। তো তার আগে আমি বলে দিতে চাচ্ছি যে আমি এই কাজটা কম্পিউটার দিয়ে করে দেখাচ্ছি, তবে যারা মোবাইল ইউজার আছেন তারা আপনাদের যে ব্রাউজারটা আছে গুগল ক্রোম সেখানে আসবেন, এবং এই যে এপাশে যে থ্রি ডটটা আছে আমি কম্পিউটার ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। তো এইখানে আসার পর থ্রি ডট দেওয়ার পর আপনারা দেখবেন যে ডেস্কটপ সাইট, সেটা অন করে আপনারা কাজটা করে নেবেন। আমি এই ভিডিওতে যা দেখাবো সেগুলো আপনারা ডেস্কটপ সাইট অন করে করবেন। সো আর কথা না বাড়াই, তো এখন আমরা করবো কি যে এই যে মেনু বারটা আছে, কথা প্রসঙ্গে আসি, মেনু বারে আসবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক অপশন আছে, পোস্ট, স্টোরি, রুম, তো এগুলো বাদ দেই। তো এই যে এখানে সোশ্যালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পেজ বলে একটি অপশন আছে, পেজেস। এখানে বলছে যে ডিসকভার অ্যান্ড কানেক্ট উইথ বিজনেস অন ফেসবুক। এখানে আসবো। এখানে আসার পর এই যে আমাদের কিন্তু এখানে একটা পেজ আছে অলরেডি। যদি আপনাদের এখানে না থাকে তাহলে আপনাদের ডাইরেক্ট ক্রিয়েট নিউ পেজ এখানে নিয়ে যাবে। আর যদি আপনাদের থাকে তাহলে আপনাদের এরকম দেখাবে আমার মতো। এই যে আমার যে ফেসবুক পেজটি আছে সেটা এখানে দেখাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট এ নিউ পেজ। আমরা করবো কি, ক্রিয়েট এ নিউ পেজ, এখানে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পেজ নেম ক্যাটাগরি। তো এখানে আসে আপনার, তার আগে আপনাকে এটা চিন্তা করতে হবে যে আপনি আসলে কি ক্যাটাগরি নিয়ে ফেসবুকে কাজ করতে চাচ্ছেন, টেক নাকি ফানি নাকি কোনো বিজনেস নাকি আদার্স। তো এখানে আমরা আমাদের যে পেজের নাম সেটা আমরা সিলেক্ট করে রাখছি। তো আমি আমার ফেসবুক পেজের নামটা দিচ্ছি এবং আমার ক্যাটাগরিও সিলেক্ট করা আছে। তো আমার ফেসবুক পেজের নাম ইউর আবির। দেন আমরা যদি ক্যাটাগরিতে আসি, এই যে দেখেন যে দেখতে পাচ্ছেন যে পেজ নেম রিকার্ড। তো আমি যখন ইউর আবির লিখে যখন এন্টার প্রেস করছি, তো ট্যাব প্রেস করছি, তো আমার এখানে টিক মার্ক উঠছে। তার মানে আমার এই নেমটা ফেসবুকের কাছে ইউনিক। এই নামে আপাতত তেমন কিছু নেই ফেসবুকে। আচ্ছা, এখন ক্যাটাগরি আমি যেহেতু এখানে ভিডিও ছাড়ব, ব্লগ বা আদার্স, তো আমি এখানে পাবলিশার দিতে পারি। ধরেন যে পাবলিশার, বা যেহেতু আমি বলছি যে ভিডিও মেকিং এর জন্য পেজ তৈরি করতে হবে, তো আমরা করবো কি ডিজিটাল ক্রিয়েটর। ডিজিটাল ক্রিয়েটর দেওয়ার পর এখানে আপনারা অনেক অপশন পাবেন, সোশ্যাল মিডিয়া এজেন্সি, এত কিছু দরকার নাই। যেহেতু আমরা আজকে ভিডিও ক্রিয়েটিং যা কাজ আমরা ইউটিউবে করি, সোজা কথা ইউটিউবে ভিডিও আপলোড করি, সেটা আমরা যেহেতু আজকে ফেসবুকে করবো, ফেসবুক পেজে, সো আমরা ডিজিটাল ক্রিয়েটর দেবো। ক্রিয়েটর দেওয়ার পর আমাদের কিন্তু টিক মার্ক এসে গেছে। এখন ডিসক্রিপশনে আপনি আপনার মন মতো দিবেন। ধরেন যে হাই মাই নেম ইজ, এখানে আপনাদের জিনিস ইউজ। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমরা শর্টকাটে হালকার ওপর একটা ডেসক্রিপশন দিছি। যদি আপনি এসইও এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি পরে এখানে এসে ডেসক্রিপশনটা আপনি এডিট করতে পারবেন, সমস্যা নেই। তবে ডেসক্রিপশন দিয়ে তারপরে পেজটা খুলতে হবে। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর কোনো অপশন নেই, বাট এখানে ক্রিয়েট পেজ আছে। তো আমরা এখানে ক্রিয়েট এ পেজ দেবো। ক্রিয়েট এ পেজ দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা সার্ভার লোড নিচ্ছে। আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ডেড। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউর আবির ওয়াজ ক্রিয়েটেড। তো এখানে বলছে যে অ্যাড এ প্রোফাইল পিকচার, অ্যাড এ কভার ফটো। তো
তো এখন আমরা করবো কি যে আপাতত প্রোফাইল পিকচারটাই আমাদের হাতের কাছে আছে। এই যে আমাদের কিন্তু হচ্ছে ইয়ার আবিরের যে হচ্ছে প্রোফাইল পিকচার সেটা নিছে, বাট কভার ফটোটা এই মুহূর্তে আমি দুঃখিত তাই দিতে পারছি না। তবে এগুলো অপশনাল, আপনি পরে দিতে পারবেন। সেভ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা হচ্ছে সেভিংয়ে আছে। এখন এই যে প্রায় হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন যে ইউ আর নাও ইন্টারেক্টিং অ্যাজ ইয়ার আবির। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে কিছু একটা আসতে চাচ্ছে। তো বাই দ্য ওয়ে এখানে বলতে চাচ্ছে যে কানেক্ট ইউর ফেসবুক পেজ টু হোয়াটসঅ্যাপ। আমরা জানি যে ফেসবুক যে কোম্পানি আছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপকে কিনে নিছে, এটা আসলে অনেক পুরোনো দিনের কথা, এটা এত নতুনের কথা না। তো এর জন্য সবসময় আর কি সাজেস্ট করা যাচ্ছে, যেহেতু ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়েছে তাহলে একটা হোয়াটসঅ্যাপ থাকলে হচ্ছে আপনি তাদের সাথে আপনার কাস্টমারের সাথে বা অডিয়েন্সের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমার দরকার নেই এত কিছু, আমরা এটা লিভ নিয়ে নিচ্ছি। তো এখন এখানে কিছু কথা আছে যেটা আপনাদের মাঝে কেউ শেয়ার করবে না। এই যে দেখুন যে ইউর আবির লেখার পর এখানে বলছে ক্রিয়েট ইউজার নেম। তো এটা হচ্ছে আপনার কি জিনিস সেটা আপনাদের একটু 2 লাইনে বোঝাই। যেমন আমার যে ফেসবুক পেজটা আছে, আমি যদি এসে আপনাদের দেখাই, এই যে আবির টেক বাংলা প্রো 73 এটাতে আসলাম। এই যে দেখুন যে facebook.com/abirtekbanglapro.73, তাই না? দাঁড়ান তুমি থামো। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে abirtekbanglapro.73, এই যে এখানে কি বলছে যে পিপল ক্যান আস্ক এই ইউজার নেমে, তাই না? তো এইটা হচ্ছে আপনার এই যে লিঙ্ক, মানে হচ্ছে লিঙ্ক, এটা আসলে কাস্টমলি বসানো যায়। তো এই যে আপনার এই ইউজার নেমটা, ঠিক আছে, আপনার ফেসবুক পেজের যেটা নাম সেটা আপনার হচ্ছে সার্চ দিলে শুরুতে পাওয়া যাবে না, এবং আপনার এটা ব্র্যান্ডিংয়েও সুবিধা হবে। যদি না লাগান তাহলে আপনার একটু সমস্যা হবে। তো এটা তারা সাজেস্ট করছে, তাই আমরা এটা লাগাবো, সেট করবো আর কি, ক্রিয়েট ইউজার নেম। তো এখানে ইউজার নেমে আসার পর আমরা করবো কি, জাস্ট ইউর আবির লেখার পর আমরা যদি একটু হচ্ছে না, তার মানে হচ্ছে এই নামে কিছু একটা আছে। তো আপনার করতে হবে কি যে একটু নামটাকে ঘুরিয়ে পেঁচিয়ে দিতে হবে। ধরুন যে আমি এখানে দিলাম হচ্ছে ইউর আবির 24। এখন ঠিক নিবে, এই যে এখন ঠিক নিছে। তাহলে আমাদের কিন্তু ক্রিয়েটিভ ইউজার নেম হয়ে গেল। যদিও আমার এটা খোলার সময় আমি হচ্ছে একটু বিবেচনা করে খুলছিলাম, এর জন্য আর কি হয়ে গেছে। এই যে ইউআর অল সেট, এই যে এখানে কিন্তু হচ্ছে ইউআরএল হয়ে গেছে। আমরা যদি একটু রিফ্রেশ দেই, এই যে দেখতে পাচ্ছেন যে ইউআরএল সেট হয়ে গেছে অটোমেটিক। এটা আসলে ইউজার নেমটা এখানে আর কি বসে আছে। তো এখন হচ্ছে আপনারা এখান থেকে কভার ফটোটা পরে বসিয়ে নিন, আপাতত দরকার নেই আমাদের। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এই যে এখানে কিন্তু হচ্ছে একটা বেসিক একটা সেটআপ হয়ে গিয়েছে। এখন এখানে আমরা এই যে মোড় থেকে আরো অনেক কিছু, এখন আমরা আসল খেলায় আসবো। যেহেতু এটা হচ্ছে আমাদের ভিডিও আপলোডের জন্য একটা পেজ, তো অবশ্যই হচ্ছে এখানে অ্যাড এ বাটন থেকে আমরা হচ্ছে লাইক রাখবই। এই যে ফলো, মেক টু ইজি, এখানে হচ্ছে আপনার আর কি আপনি যেটা দিতে চাচ্ছেন সেটা, ঠিক আছে। তো বেসিক্যালি মানুষ ফলোই দিয়ে থাকে। এই যে এটা আর কি ক্যাটাগরিটা আমরা চেঞ্জ করে দেবো। এই মোড় থেকে আসবো, মোড় থেকে এসে এডিট ট্যাবসে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড। তো তার আগে এখানে কিছু অপশন আছে, এগুলো অফ করে রাখবেন। যদি আপনি আমার মতো যদি ভিডিও কাজ যদি করে থাকেন, যেমন টকিং পারপাস কথা, বা হচ্ছে ধরুন যে কোনো ফানি ভিডিও ক্রিয়েট করেন, যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েটর যদি হতেন, তাহলে এই যে অফার, সার্ভিস, সব এগুলো অফ করে রাখবেন। লাইকটা অন রাখতে পারেন, এই যে এরকম করে আর কি একটু সাজিয়ে দেবেন। এই যে হোমের পর গ্রুপ রাখবেন, তারপরে ইভেন্ট দরকার নাই, কারণ আমরা যেহেতু কোনো হচ্ছে স্মার্টফোন বা কোনো টেক গ্যাজেট রিভিউ করছি না। তো হোমের পর হচ্ছে গ্রুপের পর ভিডিও রাখবেন, ভিডিওর পর ফটোসের পর হচ্ছে লাইভের পর হচ্ছে আপনার অ্যাবাউটটা রাখলেই আমার মতে বেস্ট। এই যে এখন হয়ে গেল। তো এখানে একটা ব্যাপার আছে যেটা সবার সাথে কেউ বলতে চায় না, যে এই যে কারেন্ট টেমপ্লেট, এখানে আসবেন, স্ট্যান্ডার্ড দেওয়া আছে। এটা আসলে হচ্ছে সকল পেজের জন্যই আর কি প্রযোজ্য। যেমন মোবাইল যখন আমরা কিনি বা হচ্ছে একটা পিসিতে যখন আমরা যে কোনো উইন্ডোজ ইনস্টল দিই, উইন্ডোজ 7 বা 8.1, 10, 11, সেটা কিন্তু একটা ডিফল্ট একটা স্টাইল আছে
যেটা আমরা পরে কাস্টমাইজ করে নিই বা ওটা দিয়ে আমরা হচ্ছে যুগের পর যুগ পার করে দিই। তো সেরকম হচ্ছে এটা আর কি ক্যাটাগরি। যেহেতু আমরা ভিডিও মার্কেটিং নিয়ে কাজ করছি এই পেজে, তো এর জন্য আমরা নিচে আসবো এবং দেখতে পাচ্ছি ভিডিও পেজ, ডিজাইন টু শোকেস ভিডিও কারেন্ট অন ইয়ার পেজ। তো এটাকে আমরা অ্যাপ্লাই দেবো। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে সব এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখানে অ্যাপ্লাই টেমপ্লেট যখন আমরা দেবো জাস্ট হয়ে গিয়েছে। এই যে এখানে আমাদের এখন আমরা যদি হচ্ছে আমাদের যে ফেসবুক পেজটা আছে এটাতে যদি আসি আমরা, তার প্রমাণটা আমরা দেখতে পাবো। এই যে মোর এখান থেকে যে শপ আছে এগুলো ডিসেবল করে দেওয়া যায়, তবে ফেসবুক পেজে কাজ করতে করতে আস্তে আস্তে আর কি বন্ধ হয়ে যাবে, এগুলো আর কি এডিট করা যাবে। তো এখন চাইলে হচ্ছে এটাতে আমরা হচ্ছে এই যে ইন্টার ওয়েবসাইট ইন্টার ফোন নাম্বার আপনি চাইলে দিতে পারেন। এই যে এখানে যে আমরা যে দিয়েছিলাম যে লোকেশন বা হচ্ছে ডেসক্রিপশন, এখানে সব কিছু ঠিক আছে। এই যে এডিট পেজ ইনফরমেশন, এখান থেকে আপনি সব ঠিক করে দিতে পারবেন। এই যে ডিজিটাল ক্রিয়েটর, এই যে কন্ট্যাক্ট যদি আপনি না দিতে চান তাহলে আপনার ফোন নাম্বারটা অফ করে দেবেন, এখান থেকে সব অফ করে দেবেন, ডিসকানেক্ট সকল কিছু ডিসকানেক্ট করে দেবেন, কোনো ওয়েবসাইট কিচ্ছু নাই, ডিসকানেক্ট করে দিন। ওকে, তো লোকেশন আপনি যদি চান তা আপনি দিতে পারেন। যারা হচ্ছে আর কি আপনার বিভিন্ন ধরনের গ্যাজেট রিভিউ করে বা হচ্ছে অনলাইনে যারা সব হচ্ছে বিজনেস করে তাদের আর কি এটা বেশি দরকার, বা অনলাইনে খাবারের দোকান দেয় তাদের আর কি বেশিরভাগ এটা দরকার হয় যে হচ্ছে লোকেশন দিতে হয়, কারণ হচ্ছে মানুষ লোকেশনটা বেশি খোঁজে সেই ক্ষেত্রে। তো আপনারা হচ্ছে এখানে স্টেট, সিটি, জিপ কোড দিয়ে তারপরে হচ্ছে আপনি কাস্টমার্স দিয়ে আরও হচ্ছে আপনি দিতে পারবেন সার্ভিস এরিয়া। তো আমার যেহেতু দরকার নাই তো হচ্ছে ডাজ নট হ্যাভ এ লোকেশন, তো হয়ে গিয়েছে। এখন আওয়ার্সে হচ্ছে এটা আপনি চাইলে হচ্ছে নো আওয়ার্স অ্যাভেলেবেল চাইলে অলওয়েজ ওপেন দিয়ে রাখতে পারেন। আর হচ্ছে এই যে মোর প্রাইভেসি পলিসি যদি আপনার থাকে তাহলে আপনি দিতে পারেন। ইম্প্রেশন আপনি চাইলে হচ্ছে বাংলাদেশ বা ডিজিটাল ক্রিয়েটর দিয়ে রাখতে পারেন। ওকে, তো হচ্ছে এই যে প্রোডাক্টস, আপনার যে কোনো প্রোডাক্টস থাকে তাহলে আপনি দিতে পারেন। এই যে এটা হচ্ছে আপনার ফেসবুক পেজের কিউআর কোড। তো এইগুলো নিয়ে এত নাচাড়া না দেওয়াই ভালো। এই যে আনস্যাটিসফাইড থাকবে, এটা কারেন্সি বাংলাদেশি টাকা। আর হচ্ছে এই যে আপনার যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে দিতে পারেন। যেমন আমি হচ্ছে আমার হচ্ছে এরকম আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে আমার, হচ্ছে এগুলো সব নোট করা আছে, আমি আপনাদের মাঝে দেখাচ্ছি। এখানে কি কি অ্যাড করতে পারবেন, এখানে কথা আছে ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, টুইস, হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট, তারপর হচ্ছে কিক, প্রিন্টারেস্ট, টাম্বেল, সাউন্ড ক্লাউড, লিঙ্কডইন, স্কাইপি, কিউ, গিটহাব, তারপরে হচ্ছে ওক্লাস। তো আমরা ইনস্টাগ্রাম দিয়ে শুরু করি। ইনস্টাগ্রামে যেহেতু আমাদের হচ্ছে ইনস্টাগ্রাম আইডিয়া আছে, জাস্ট এই যে আপনার ইউআরএল এর এই যে ইউজার নেমটাকে জাস্ট খালি কপি করবেন, Ctrl+C এন্ড Ctrl+V। এই যে আপনার এটা অ্যাড হয়ে গিয়েছে। তো আপনি যদি হচ্ছে ইউটিউব দিতে চান বা টুইটার দিতে চান, ধরুন যে টুইটার, তো আমি হচ্ছে টুইটারটা দেবো। ওকে, এই কটাই থাক আপাতত। তো এখন আমরা করবো কি, জাস্ট এই যে ওপর থেকে ক্রস করে দেবো। ক্রস করে দেওয়ার পরে এই যে এখানে আপনারা দেখতে পাবেন যে এটাকে জাস্ট একটু Ctrl+Shift আর হার্ড রিফ্রেশ দিই। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সব এন্ট্রি নিয়ে নিয়েছে। এই যে এখন আপনার যখন হচ্ছে কোনো ভিজিটর আসবে এখানে আসার পরে এখানে হচ্ছে আপনার টুইটার আইডি, তারপর আদার্স আরও অনেক কিছু দেখতে হবে। এই যে দিস ইজ আওয়ার টুইটার আইডি। তো এইভাবে আর কি হচ্ছে আপনার লিঙ্কগুলো কাজ করবে। এখন হচ্ছে আপনাদের কাজ হচ্ছে ভিডিও আপলোড করা, তারপরে হচ্ছে আরও হচ্ছে যেভাবে আমরা হচ্ছে ইউটিউব রুলস মেনে কাজ করি সেরকম। বাই দ্য ওয়ে, এখন প্রশ্ন আসতে পারে যে এখন আমরা এই ফেসবুক পেজটাকে কন্ট্রোল করব কিভাবে। তো সিম্পলি আপনারা জাস্ট নতুন একটা ট্যাব নেবেন ব্রাউজারে, তারপরে সার্চ দেবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। এটা লেগে যখন সার্চ দেবেন, যখন আসবেন এই যে এরকম আসবে। তো এই যে facebook.com/creator studio এটাতে জাস্ট একটা এন্ট্রি নেবেন। এন্ট্রি নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা লোড নিচ্ছে। এন্ট্রি নেওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার মেইন পেজও দেখাচ্ছে, প্লাস হচ্ছে আমার এখন যে পেজটা ক্রিয়েট করা হয়েছে সেটা দেখা যায়। বাই দ্য আমি যদি হচ্ছে এই পেজটাকে জাস্ট হচ্ছে কন্ট্রোল করতে চাচ্ছি, জাস্ট এটাকে দিয়ে ভিউ দেব। দেখতে পাচ্ছেন যে এই পেজে এখন কিছু নেই। এই যে এগুলো হচ্ছে ইন্সপিরেশন, এগুলো লাস্ট
লাস্ট ডেতে কত ভিউ হয়েছে এগুলো আপনারা দেখতে পাবেন। চাইলে হচ্ছে আপনারা এরকম কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন। এটা কি ফেসবুক সাজেস্ট করছে। সো অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের নিচে আদার সোশ্যাল মিডিয়া আছে, চাইলে সেখানে আপনারা জয়েন হয়ে, অবশ্যই বলবো জয়েন হতে, কারণ আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে এবং আমাদের ডিসকর্ড সার্ভার আছে, সেখানে আপনারা অবশ্যই জয়েন হবেন এবং আমরা সেখানে পরবর্তী ইভেন্ট বা আমাদের যেসব প্ল্যান পরিকল্পনা আছে সেগুলো সম্পর্কে ওখানে বলি বা বলার চেষ্টা করি ইনশাল্লাহ। সো অবশ্যই আপনারা যদি জয়েন হয়ে থাকেন তাহলে উপকৃত হব। আর আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন হবেন। জয়েন হয়ে আপনার কোনো মতামত বা কোনো সমস্যা থাকলে পোস্ট করবেন, আমরা চেষ্টা করব সেটা রিপ্লাই দেওয়ার। সো আজ যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আনটিল দ্যাট, গুড বাই।